নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আর কয়েকটা দিন বাদেই আমাদের দোল পূর্ণিমা, খুব পবিত্র একটা অনুষ্ঠান। এই দোল পূর্ণিমা বা হোলি, এই দুটো উৎসব খুব গুরুত্বপূর্ণ উৎসব। এবং এই দুটো উৎসবে বলছে ভগবান বিষ্ণুর দুই অবতার এর সঙ্গে এই উৎসব দুটোই যুক্ত রয়েছে। একটা হচ্ছে শ্রীকৃষ্ণ এবং আরেকজন হচ্ছেন কিন্তু নরসিংহদেব, অর্থাৎ নৃসিংহদেব যিনি, যেটা বলা হয়। তাহলে এই উৎসব বা এই নির্দিষ্ট তিথিতে যদি কিছু ক্রিয়া করেন তাহলে আপনার জীবনের অবশ্যই সুফল পাবেন। এবং সেই ধরনের কিছু টোটকা আপনাদেরকে বলবো, যেটা করলে আপনি আপনার জীবনের উন্নতি পাবেনই পাবেন। প্রথম অবস্থায় ঋণ। মানুষ তো এখন বিভিন্নভাবে ঋণের জর্জরিত হয়ে গেছে। বিভিন্ন ধরনের কার্ডের কেনাকাটা, সেগুলো তো আপনারা এখন বিভিন্ন ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতেও শুনছেন। বিভিন্ন উপদেশমূলক যে বার্তাগুলো আসে সেগুলোতেও শুনছেন, তবুও মানুষ সেটার দিকেই ঝোঁক যাচ্ছে। তাই ঋণে যারা জর্জরিত রয়েছেন তারা কি করবেন, অর্থাৎ ঋণে যারা জর্জরিত রয়েছেন তারা বিশেষ করে যে ওই দোল পূর্ণিমার ঠিক আগের দিন তিথি, অর্থাৎ এই বছরে 13 তারিখে যে হোলিকা দহ, বা আপনারা জানেন যে হোলিকা দহ বলছি, বা ন্যাড়া পোড়া যেটা বলেন আপনারা, সেই ন্যাড়া পোড়ার দিন বা হোলিকা দহর দিন, সেটা পড়ছে 13 তারিখ বৃহস্পতিবার পড়ছে, আগামী মার্চ মাসের 13, অর্থাৎ 13 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যাবেলা। এটা কি করবেন, যেখানে ন্যাড়া পোড়াটা হবে সেখানে আপনাকে করতে হবে কি, একটা নারকেল এবং সেখানে একটা পান দিয়ে একটা কাপড়ের সঙ্গে জড়াবেন এবং সাদা কাপড়ের সঙ্গে জড়িয়ে সেটা সেই ন্যাড়া যেখানে হবে সেখানে দিয়ে দেবেন। দিয়ে আপনি নরসিংহদেবের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র জপ করবেন 108 বার। তাতে আপনি ঋণ থেকে বলছে মুক্তি পাবেন, ঋণের থেকে মুক্তি পাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে কি না, আপনার ক্ষেত্রে আপনার দেখা গেল যে দাম্পত্য জীবনে অনেকের অশান্তির জায়গা রয়েছে। তাহলে দাম্পত্য অশান্তির সেখান থেকে বেরোনোর জন্য আপনাকে কি করতে হবে না, এটা ওই দিনই সন্ধ্যাবেলা, খুব গুরুত্বপূর্ণ দিন, যেটা হোলিকা দহ বা ন্যাড়া পোড়া যে সময় হবে, অর্থাৎ এটা 13 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যাবেলা হবে আগামী। তা ওই দিনকে কি করতে হবে, আপনি একটা সাদা কাপড় দেবেন, আপনি সাদা রুমালও নিতে পারেন, নতুন ব্যবহার করা ছাড়া এরকম একটা সাদা কাপড় বা সাদা রুমাল নেবেন, নিয়ে উত্তর দিকে মুখ করে বসবেন। উত্তর দিকে মুখ করে বসে তার মধ্যে কি দিতে হবে না, 3 রকমের ডাল দেবেন। ডাল আপনি মুগ ডাল দিতে পারেন, ছোলার ডাল দিতে পারেন, মুসুরির ডাল দিতে পারেন। এই 3 রকমের ডাল অল্প অল্প করে ওই একটা জায়গায় দেবেন, একটার সঙ্গে আর একটা লাগিয়ে দেবেন না, একটা জায়গায় রাখবেন। তার সঙ্গে সঙ্গে কি করবেন, চাল দেবেন, গম দেবেন, গোটা গম পাবেন, এগুলো আপনি দশকর্মা দোকান বা মুদিখানার দোকানে পাবেন। তারপরে কালো বিউলির ডাল দিতে পারেন, কালো বিউলি বা কলাইয়ের ডাল যেটাকে বলা হয়, সেটা দিতে পারেন এখানে, সেটা দেবেন। আর তার সঙ্গে সঙ্গে আর কি দিতে হবে, তিল দিতে হবে, তিল। সবগুলো আলাদা আলাদা করে রাখবেন। রেখে আপনি যখন সব কমপ্লিট হয়ে গেল তখন সবটা এক জায়গায় করবেন, এক জায়গায় মিশিয়ে নেবেন। ওটা মিশিয়ে নিয়ে মাটির একটা প্রদীপ জ্বালবেন, মাটির প্রদীপ, এবং তার মধ্যে ঘি, অল্প পরিমাণে ঘি দিয়ে সেই মাটির প্রদীপটা ওই সবটা মেশানো যে ডাল, চাল, তিল সব যেটা করলেন ওটার ঠিক মাঝখানে মাটির প্রদীপটা জ্বালিয়ে দিয়ে প্রদীপটা জ্বলবে। যতক্ষণ জ্বলবে ততক্ষণ আপনি আপনার সংসারের মঙ্গলার্থে, আপনি যদি আপনার সকলের মধ্যে সুসম্পর্ক চান, আপনার সমস্যা আপনি সেখান থেকে যদি বেরিয়ে আসতে চান, তাহলে ওই প্রদীপ যতক্ষণ জ্বলবে আপনি প্রদীপকে সেইভাবেই জ্বালানোর চেষ্টা করবেন। প্রদীপটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ বসে ওখানে আপনি আপনার মনস্কামনা জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে কামদেবকে স্মরণ করবেন এবং ওখানে বসে থাকবেন। দেখবেন ধীরে 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 পরবর্তী দিনগুলোতে আস্তে 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 আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। পরিবারের অন্যান্যদের সঙ্গেও আপনার সুসম্পর্ক তৈরি হবে।
আপনার অশান্তির জায়গা দূরীভূত হবে। এই ক্রিয়াটা আপনি করে দেখুন, এবং এই নির্দিষ্ট দিনে, আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে যদি কাজ করা যায় তাহলে সেই কাজের সুফল অবশ্যই আপনি পাবেন। দ্বিতীয়ত হচ্ছে, যারা ব্যবসা ডেভেলপ করতে পারছেন না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হচ্ছে, কি করতে হবে না, ওই দিন অর্থাৎ ওই ঠিক অনুষ্ঠান অর্থাৎ পরের দিন পূর্ণিমা যখন লেগে যাবে এবং তার সঙ্গে সঙ্গে হোলি উৎসব চলবে অর্থাৎ দোল উৎসব চলবে, তখন আপনাকে করতে হবে না 21টা গোমতী চক্র এবং তার সঙ্গে সঙ্গে গম, 1 মুঠো গম, আতপ চাল, 11টা আতপ চাল, এবং তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর যে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পদ্মবীজ, 8টা পদ্মবীজ আর 21টা গোমতী চক্র একটা পুটলির মধ্যে করে নিয়ে শিবের অভিষেক করবেন, এবং শিবের অভিষেক করার পর ওইটা শিবের পাশে রেখে দেবেন। পূর্ণিমা তিথি শেষ হবে, তারপরে ওটাকে নিয়ে গিয়ে আপনি আপনার অর্থের জায়গায় বা ব্যবসার জায়গায় রেখে দেবেন, বা ক্যাশ বাক্স যেখানে আপনি ব্যবসার সমস্ত টাকা পয়সা রাখেন ওই জায়গায় ওই পুটলিটা রেখে দেবেন, এবং ওইটা পুটলিটা করবেন হলুদ কাপড়ের মধ্যে সবগুলো এক জায়গায় দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে ওটা আপনি আপনার ব্যবসা স্থানে রেখে দেবেন, বা আপনি আপনার ব্যবসা স্থানে যেখানে লক্ষ্মী গণেশ রেখেছেন তার পাশে রেখে দেবেন। দেখবেন যে ধীরে ধীরে আপনার ব্যবসার ক্ষেত্রের উন্নতি হবেই হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যাদের অর্থ সঞ্চয় হচ্ছে না, শত্রুতা, মারাত্মকভাবে শত্রুতার কবলে পড়ে গেছেন, কি করবেন আগামী দিনে বুঝে উঠতে পারছেন না, দোকানটা হয়তো বিক্রি হয়ে যেতে পারে, আপনার অর্থ আপনি বেসামাল করে ফেলেছেন, আপনি কি করবেন খুব গুরুত্বপূর্ণ যাদের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটাও করতে হবে, আপনাকে কিন্তু ওই ন্যাড়া পোড়ার দিন করতে হবে। কারণ ন্যাড়া পোড়ার দিন কেন করতে হবে, আপনার হয়তো ওই জায়গাটা শত্রুতার কারণেও হয়তো হয়ে যেতে পারে, বা কোনো বাস্তুগত কানেকশনের কারণে, নেগেটিভ কানেকশনের কারণেও হতে পারে। তাই সেই জন্য ওই দিন আপনাকে কি করতে হবে, ন্যাড়া পোড়ার সময় যে আগুন জ্বলবে, আগুনের মধ্যে জব নিয়ে আসবেন, 250 গ্রাম জব, এবং ওই জব ওই নাড়া পোড়ার সময় আপনি অল্প অল্প করে ওই জবটা ওই আগুনের মধ্যে দেবেন, এবং যখন শেষের দিকে হয়ে যাবে তারপরে যে ওই জবের যে ছাইটা তৈরি হবে, ভস্যটা তৈরি হবে, ওই ভস্যটাকে সংগ্রহ করবেন, জবের ভস্য, ভালো করে মাথায় রাখবেন, জবের ভস্যটাকে সংগ্রহ করে একটা সাদা আপনি রুমালের মধ্যে এক কর্নারে 1 চিমটি নিয়ে বাঁধবেন, আর এক কর্নারে কি করবেন না 1 টাকার একটা কয়েন, 1 টাকার রাখতে পারেন, 5 টাকা রাখতে পারেন, 10 টাকা রাখতে পারেন, 21 টাকা রাখতে পারেন, রেখে ওটাকে ভালো করে গিট বেঁধে আপনি আপনার লকারে রেখে দেবেন। আপনার ক্ষেত্রে অর্থ অবশ্যই সঞ্চয় হবে, শত্রু থাকলে শত্রু কিন্তু দমন হয়ে যাবে এই ক্রিয়াটা যদি আপনি করতে পারেন। তাহলে এইগুলো আপনার ক্ষেত্রে আগামী দিন যে নির্দিষ্ট, কারণ বারবার বলি এই তিথি নক্ষত্র কিন্তু এইভাবে ঘুরে আসে না, এবং তিথি নক্ষত্র দেখে যদি আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনের উন্নতি হবেই হবে। কারণ আর কিছু জায়গা রয়েছে, কারণ ওই নির্দিষ্ট দিনগুলোতে কিন্তু পূর্ণিমা তিথিতে দেখবেন যে অনেকের বাড়িতে কিন্তু সত্যনারায়ণের পুজো হয়, এবং আপনি আপনার বাড়িতে যদি সত্যনারায়ণের পুজো দিতে পারেন তাহলে জানবেন যে বাস্তুর অনেক কিছু সমস্যা আপনার ক্ষেত্রে কিন্তু দূরে সরে যাবে। আবার ওই নির্দিষ্ট তিথি নক্ষত্রে যদি হলুদ, গঙ্গার জল, দুধ একসঙ্গে মিশিয়ে, অর্থাৎ অল্প পরিমাণ কাঁচা হলুদ আপনি যদি পান, কাঁচা হলুদ পেস্ট করতে পারেন, আর না হলে শুকনো হলুদ আলাদা করে প্যাকেট করে নিয়ে এসে সেটা একটা পাত্রের মধ্যে দেবেন, তার মধ্যে কাঁচা গরুর দুধ দেবেন, আর অল্প পরিমাণে গঙ্গার জল দেবেন, দিয়ে ওটাকে গুলবেন, হলুদটাকে গুলবেন, যেমন সিঁদুর গোলা হয় ঠিক ওটা হলুদটাকে গুলবেন। গুলে আপনি আপনার বাস্তুর অর্থাৎ যে মেন গেট থাকবে, যাদের ফ্ল্যাটে বাড়ি তাদের তো মেন গেট মোটামুটি ভালোই বোঝেন, ওই মেন গেট আপনার যে গৃহ, আপনার যে ফ্ল্যাটটাতে যে এন্ট্রি গেট, সেই গেটের 2 দিকে, ডান দিকে এবং বাঁ দিকে স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন সেই হলুদ
গোলা হলুদ দিয়ে, এবং সেই হলুদটা গুলতে হবে কি কাঁচা দুধ এবং গঙ্গার জল দিয়ে। দিয়ে আপনি ওটা ওই হলুদ দিয়ে আপনি স্বস্তিক চিহ্ন আঁকবেন 2 দিকে কর্নারে, আর মাঝখানে ওং চিহ্ন রেখে দেবেন দরজার মাঝখানে। আপনার বাস্তুর অনেক সমস্যা কিন্তু সেখান থেকে বেরিয়ে যাবে। বাস্তুর থেকে আপনি যে সুফলটা পাচ্ছিলেন না, সেই সুফল কিন্তু আগামী দিনে আপনি পাবেন। এবং সদর দরজা অর্থাৎ ওখানে কি করবেন, আর একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমের পল্লব। আমের পল্লব এবং আমের পাতা একটা একটা করে ছাড়িয়ে লাল সুতোতে বেঁধে, লাল সুতোর মধ্যে একটা করে গিট দেবেন, দিয়ে আমের পল্লব বেজোড় সংখ্যা 9টা 11টা এরকম বেজোড় সংখ্যায় আমের পল্লব ওই দরজার ওপর টাঙিয়ে দেবেন। তাতে আপনার বাড়িতে শুভ কাজ বা শুভ এনার্জি সে কিন্তু প্রবেশ করতে থাকবে। এবং ওই দিন পারলে নিরামিষ আহার করবেন, এবং তার সঙ্গে সঙ্গে মানে ওই নির্দিষ্ট দিনে শ্রীকৃষ্ণের চরণে কি করতে হবে না, যদি পিঙ্ক কালার, দেখবেন যে এখন তো আবির অনেক ধরনের আবির হয়ে গেছে, লাল, সবুজ, হলুদ, বিভিন্ন রকমের। তাই পিঙ্ক কালার, যেটা একদম দুধে আলতা যে কালারটা হয়, সেই গোলাপি রঙের কালারের আবির শ্রীকৃষ্ণের চরণে দেবেন, বা আপনার বাড়িতে যিনি ইষ্ট দেবতা রয়েছেন বা দেবী রয়েছেন তার চরণে দিয়ে আপনি আপনার মনস্কামনা জানাবেন। তাতে কিন্তু আপনার ক্ষেত্রে দেখবেন যে অনেক কিছু ভালো হচ্ছে। আর যারা এই নির্দিষ্ট তিথিটা, আর একটা জিনিস বলে দিই, কারণ রঙের তো এই দিন ভীষণ, কারণ রং আমাদের জীবনের ভীষণভাবে এফেক্ট করে। রং আমাদের জীবনে হতাশা নিয়ে আসে, রং আমাদের জীবনে উৎফুল্ল নিয়ে আসে, রং আমাদের জীবনে সাকসেস দেয়, রং আমাদের জীবনের ব্যর্থতা নিয়ে আসে। তাই রঙের ক্ষেত্রে এখানে যাদের ক্ষেত্রে শারীরিক সমস্যা রয়েছে, তারা ওই দিনকে বেশি করে লাল রংটাকে বেশি ব্যবহার করার চেষ্টা করুন। যাদের জ্ঞান অর্জন করছেন, শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য বলবো হলুদ রংটা বেশি করে ব্যবহার করার চেষ্টা করুন। যারা স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক চাইছেন, বা দেখা গেল যে প্রেমিক প্রেমিকার সঙ্গে সুসম্পর্কের জায়গা চাইছেন, তারা পিঙ্ক কালার অর্থাৎ গোলাপি রংটাকে বেশি করে ব্যবহার করার চেষ্টা করুন। যারা হায়ার স্টাডি করছে বা কেরিয়ার রিলেটেড কোনো কিছু করতে চাইছে জীবনের, সেক্ষেত্রে সাকসেস পাওয়ার চেষ্টা করছে, বারংবার কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছেন, তাদের জন্য বলবো নীল রংটাকে বেশি করে ওই হোলির দিন বা পরবর্তী নির্দিষ্ট যে দিনগুলো আপনারা এই উৎসবটা পালন করবেন, সেই দিনটাতে বেশি করে ব্যবহার করুন। অন্যান্য রঙও তো ব্যবহার করবেনই, কিন্তু তার সঙ্গে যে রঙগুলো বললাম, পার্টিকুলার সেই সকল ব্যক্তি, সেই সকল মানুষগুলো এই রঙটাকে বেশি ব্যবহার করলে আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতি অবশ্যই হবে, এবং পার্টিকুলার ওই বিষয়গুলোর ওপর। সেই জন্য আমি বারবার বলি, তিথি নক্ষত্র, এই যে টোটকা করণ ক্রিয়া সব কিছু কিন্তু এগুলো তিথি নক্ষত্র দেখেই করতে হয়। তাই তিথি নক্ষত্র দেখে যদি আপনি এই ক্রিয়াগুলো করেন, তাহলে অবশ্যই উন্নতি, অবশ্যই সাকসেস আপনার জীবনে কিন্তু বারংবার আসবে। কিন্তু আবার বারবার বলি, জন্মছকে যদি কোনো নেগেটিভ কানেকশন থাকে, আপনার হতাশার জায়গা তৈরি হবে। আপনার ক্ষেত্রে দেখা গেল এমন কিছু গ্রহদোষ কানেকশন হয়ে আছে, যার জন্য আপনার হওয়া কাজে ব্যর্থ হয়ে পড়ছেন। আপনার হওয়া জিনিস কিন্তু আপনার হচ্ছে না। কেন হচ্ছে না? কি শত্রুতার কবলে পড়ে গেছেন, না কি গ্রহদোষের কারণে কানেকশন হচ্ছে? সেইগুলোর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আমি বারবার সেটা করে দেখিয়েছি। সেই জন্য বহু মানুষ তারা এসছে তাদের সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান নিয়ে, সঠিক গাইডলাইন নিয়ে, তারা কিন্তু জীবনের যার নির্দিষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ হয়েছে। যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।